কামারশোন কবরস্থানের উন্নতি প্রকল্পে আজকের এই পবিত্র ইসলামী জলসায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কাছ থেকে যাচাই করে বাছাই করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, বান্দা আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমরা যারা নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পরে আমার যে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি রব্বে কারীম ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, যে যেখান থেকে আমার কথাগুলো আপনারা শুনতেছেন, আসলে জান্নাতের বাগান এখনো ভালো জায়গায় যেখানে নেকি পাওয়া যায়, যেখানে আসলে আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা মানুষ আসলে সেই জায়গাগুলো চিনতে চাই না। আজকে মাহফিলের পরিবর্তে এখানে যদি গানের মঞ্চের আয়োজন করা হতো, মানুষদেরকে কিন্তু টাকা লাগতো না, নিজ নিজ দায়িত্বে তারা মাহফিল ময়দানে চলে আসতো। আমরা মুসলমান এমন কপাল পোড়া হইলাম, আমরা অনেকেই জানি না। যারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখি, অনেক সময় আমরা অনেকেই দেখতে পারি, বুঝতে পারি, ফিলিস্তিনের মুসলমানেরা তাদের বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তাদের অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো চেতনা নাই। তাদের বাইতুল আকসা মুসলমানদের কিবলা, মুসলমানদের মসজিদকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমান আরে মায়ের কোল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টান দিয়ে এনে তাদেরকে বোমা মেরে তাদেরকে বিদায় করে দিতেছি। আর আমরা মুসলমান, বাংলার জমিনের মুসলমান, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো কেউ আমাদেরকে মারতেছে না, বাধা দিতেছে না, তাও আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে চাই না, মসজিদে আমরা যাইতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। রাব্বে কারীম আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকতে বললাম, হে দুনিয়ার বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি মালিকের ভালোবাসা তোমরা যদি ভিতরে অন্তরে পয়দা করতে চাও, কারণ যে ব্যক্তি আমি রাব্বে কারীমকে অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা এমন মালিক, আমার বান্দা আমাকে একবার ডাকতে দেরি করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন কারো কাছে কোনো কিছু। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই আসো পিছনে ফিরে সে চাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। শুনেন, আপনারা যে যেখান থেকে শুনতেছেন কথাগুলো, মা বোনেরা সহ, হয়তোবা কারণ এখন বাজান মাহফিলে মানুষ ওয়াজ শোনে না। কারণ এখানে যদি বলা হতো আগামীকাল চলনবিল ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন 27 ইঞ্চি বক্তা। কত ইঞ্চি বক্তা? 27 ইঞ্চি বক্তা। আর যদি বলে তো আম্মা হুজুর, তাহলে মোটামুটি এলাকার ভিতরে আর এরকম প্যান্ডেলে 10টাই দেখা দিয়ে যেত না। কারণ বাজার এখন আর ওয়াজ মাহফিলে হেদায়েত হয় না, আপনি যাই বলেন। কারণ আগের দিনে ওয়াজ করতো সাইদি সাহেব হুজুর, আগের দিন ওয়াজ করতো যুক্তিবাদী হুজুর, আগের দিন ওয়াজ করতো ভৈরবী হুজুর, আগের দিন মাহফিলগুলোই বেনামাজি নামাজি হইয়া, মাহফিলগুলো হেদায়েতের মঞ্চ হইয়া, সেখান থেকে মানুষ কাঁদতে কাঁদতে হেদায়েতের মালা গ্রহণ করে বাড়ি যাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যেখানে কথা বলি, মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের জমানায় আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। জোরে বলেন ঠিক কিনা? আর এখন মসজিদগুলো পাকা, ঈমান সব। এই যে কত সুন্দর মসজিদ দেখলাম, টাইলস করা। আসলে সচরাচর আমরা তো গোটা দেশের ভিতরে ঘোরাফেরা করি, তো আজকে যে মসজিদটা দেখলাম আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। আল্লাহ পাক নিজে সুন্দর, আর সৌন্দর্যটাকে পছন্দ করে। বলবেন না সুবহানাল্লাহ? এই মসজিদকে যারা সাজানোর জন্য, এই মসজিদকে তারা গড়ার জন্য এই যে পরিবেশ করেছে, আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি দুনিয়া একটা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রব্বে কারীম রব্বে কারীম রব্বে কারীম দয়া করে জান্নাতের ভিতরে তার জন্য একটা রুমের ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ?
ভাইজান আমরা তো মসজিদের সাথে প্রেম করি না, আমাদের মাদ্রাসার সাথে প্রেম নাই, আলেমদের সাথে মহব্বত নাই। কারণ আপনি যদি মসজিদের সাথে প্রেম করতে পারেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখতে পারেন, আলেমদের সাথে মহব্বত রাখতে পারেন, আলমার ও মা মানা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথে যার হাসন নাসর হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আসেন আমার বাজারেরা, এই যে হাদিসটা আমি আপনাদের বললাম, দুনিয়ার ভিতরে যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, আপনি যদি সাহাবীদের মতো নবীদিকে সাহাবীরা যেমন ভাবে ভালোবাসতো, আসলে সাহাবীরা নবীকে ভালোবেসে কিছু নিদর্শন দিয়ে গেছে। এখন আপনি ভালোবাসবেন কেমন করে, ঈমান আনবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলে, বান্দা তোমরা ঈমান আনবা কেমন করে, মাপ পাইবা কেমন করে? আমি তোমাদের জানাই দিলাম, ঈমান আনবা তোমরা ওইভাবে যেইভাবে আমার নবী সাহাবীরা ঈমান এনেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কিভাবে বলেন? যারা আছেন তারাই বলেন। ঈমান আনতে হবে ওইভাবে যেইভাবে নবীজির সাহাবীরা ঈমান এনেছে। এখন আসেন, নবীজির সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতো, তারা দিন বুঝতো, নবী দেখে দেখে ইসলাম চিনেছে তারা, নবী দেখে দেখে আল্লাহ চিনেছে তারা, নবী দেখে দেখে, জোরে বলেন ঠিক কিনা? আসলে এখন ভালো জায়গায় লোক কম। বন্ধুগণ আমার, মুরব্বী বাবাজিরা আমার, সিরাজগঞ্জবাসী, তারাসবাসী, আপনাদেরকে আমি যে বিষয়ে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন, টেবিলে মনোযোগ দেন। সময় বেশি আপনাদের নষ্ট করব না, আমি মূল কথার দিকে চলে যাই। সাহাবীদের মতো ভালোবাসতে হবে, কারণ সাহাবীরা আল্লাহর হাবিবের সাহাবীরা ময়দানে জীবন পর্যন্ত কোরবানি করেছে, নবীর মহব্বতে তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম বাদ দেয় নাই, নবীজিকে বাদ দেয় নাই, কোরআন বাদ দেয় নাই, আল্লাহর ভালোবাসা বাদ দেয় না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন, অনেক সাহাবীদের ভিতরে আসলে সময়ের প্রয়োজন, আমি মূল কথার দিকে চলে যাই। আল্লাহর হাবিবের একজন আশিক সাহাবী হযরত হানজালা, নবীর মহব্বতে, যে নবীর মহব্বতে দুনিয়ার ভিতরে সবকিছু কোরবানি করে সবকিছু বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের মহব্বত, মুস্তাফার মহব্বত ভিতরে থেকে এক বিন্দু কমায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা অনেকেই জানেন, আপনাদের জানা কথা বলে যায়। উহুদের ময়দান যখন কায়েম হয়ে গেল, হযরত হানজালা নতুন বিবাহ করে বাসরা শেষ করে গোসল যখন ফরজ গোসল পরের দিন যখন করতে যাবে, মশকটা নিয়া, পানির আপনার মশকটা নিয়া যখন গায়ের ভিতরে, মাথার ভিতরে এক মশক যখন পানি ঢালতে যায়, মদিনার রাস্তা দিয়ে কে জানি বলে যায়, শুনছনির হানজালা রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যায় নাকি শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়া ওখান থেকে ব্যাক করে, ওখান থেকে ঘরের ভিতরে ফিরে বিবির কাছে এসে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, আর দেরি করো না রে বিবি, যাও 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 যাও, তুমি ঘরের ভিতরে থেকে তলোয়ার আর ঢাল টানো, আমার কাছে দাও, আমি উহুদের ময়দানে চলে যাব নবীজির পক্ষে জিহাদ করার জন্য। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজির গান, নবীজির শান কি খারাপ লাগে? আমার সাথে কথা বলেন খারাপ লাগে? শুনেন বাবা, আপনাদেরকে আমি এতটুকু কথা বলবো, যেহেতু আমি এলাকার ভিতরে নতুন, আগে কোনোদিন কথা বলার এইভাবে আপনাদের মাঝে আসিও নাই, আমার কথাগুলো খেয়াল করবেন। এই যে নবী নবী নবীর পক্ষ থেকে ফার্স্ট টু লাস্ট আমি কথা বললাম, কারণ বাবা আমি আপনি যখন মারা যাব, খোদার কসম করে বলে যাই, যেই ছেলের জন্য আমি আপনি চাকরি করি, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়া বিল্ডিং বানাইলাম, আমি মারা যাওয়ার পরে আমার সেই ছেলে সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, মাগার আমার পাপের ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কাদের জন্য কি করলাম? হে সিরাজগঞ্জবাসী, যে ছেলের জন্য চাকরি করতে গিয়া ঘুষের টাকা দিয়া বিবিকে আপনি খুশি করার জন্য, বিল্ডিং বানানোর জন্য
আজকে আপনি লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলেন। আচ্ছা আমার সাথে বলেন, আচ্ছা আপনাদের এলাকায় কি সুদ ঘুষ খাওয়ার পরে টাকা পয়সা যদি কেউ 5 কোটি টাকা 10 কোটি টাকার মালিক হয়, তো ঘুষ সুদ খেয়ে 5 কোটি টাকার মালিক হয়েছে, এখন মারা যাওয়ার পরে ওর কাপনের কাপড়ে কি টাকা পয়সা দিয়ে দেয়? ওমা দেয় না, সিরাজগঞ্জে দেয় না, 1 টাকাও দেয় না। তো আমার যশোর দিনে দেয় নাকি? যশোর দিনে দেয় যে 4 লাখ টাকা দিয়ে দিলাম কবরে, যখন মারা গেছে 2 লাখ টাকাও নেবে, 2 লাখ টাকা মন কান্না খেতে দেবে, এরকম সিস্টেম আছে নাকি? কথা বলেন, এরকম সিস্টেম আছে কি? কবরে যখন মারা যায় কাফনে কি টাকা পয়সা দিয়ে দেয়? কথা বলেন। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা নিয়ে কি কে কবরে গেছে? টাকা পয়সা নিয়ে কি কে কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের বলতেছিলাম বাজান, ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে। জোরে বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? এ সিরাজগঞ্জবাসী, খুব খেয়াল করে কথাগুলো শ্রবণ করবেন, যে যেখান থেকে শুনতেছেন। বলতেছিলাম আশিকে রাসূল হযরতে হানজালার কথা। হযরতে হানজালাকে তার বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী রে, আমাদের তো নতুন বিবাহ হয়েছে, আপনি গেছিলেন ফরজ গোসল করার জন্য, কিন্তু গোসল না করে কেন চলে আসলেন? হযরতে হানজালা ডাকতে বললেন, বিবি রে, প্রাণের বিবি রে, বিবি, ও বিবি, কার জন্য আমি গোসল করব? কার জন্য আমি হযরতে হানজালা আমার জীবনটা রাখবো? আমার নবী নাই, আমার নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য আমার জীবনটা রাখবো? যেই জায়গার ভিতরে নবী নাই, সেই জায়গার ভিতরে, সেই দেশের ভিতরে আমি হযরতে হানজালা আমি থাকবো না। বাজার নবী প্রেম এমন, নবীর মহব্বত এমন। এই সিরাজগঞ্জবাসী, নবীর মহব্বতে যদি আপনার চক্ষু দিয়ে 1 ফোঁটা পানি আপনি বের করতে পারেন, আমি ইমরান মাজারি আপনাদের স্টেট ফরে বলে গেলাম, যেই চক্ষু দিয়া, যেই দিল দিয়া নবীর মহব্বতে 1 ফোঁটা পানি বের হয়, খোদার কসম করে বলি, যেই চক্ষু দিয়া নবীর প্রেমে, নবীর মহব্বতে পানি বের হয়, ওই চক্ষু কখনো জাহান্নামে যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে, নবীর প্রেম, নবীর জজবা যেই দিলের ভিতর পয়দা হয়ে যায়, ওই ব্যক্তির দিলটা কখনো জাহান্নামে যাইতে পারে না। আর যেই দিলের নবী থাকে, ওই দিলটা তো আল্লাহর প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আমাদের ভিতরে নবীর মহব্বত নাই, আমাদের ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। আমরা সবাই সিরাতে সুরতে মুসলমান। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়ের আমার, যে বিষয় আপনাদের বুঝাইতেছিলাম, হযরতে হানজালা ময়দানের দিকে বিবির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত হানজালা ময়দানের ভিতরে চলে গেছে। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে সমস্ত সাহাবীরা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাকতে বললেন, ওই আমার সাহাবীরা, যাও যাও যাও, যারা ময়দানের ভিতরে শাহাদাত বরণ করেছে, যাও যাও, চলে যাও, তাদেরকে আনো, তাদেরকে আমি দেখি। যাও, তাদেরকে বিনা গোসলে তাদের জন্য তোমরা জানাজার ব্যবস্থা করো। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যারা ময়দানে শাহাদাত বরণ করত, যারা শহীদ সাহাবী, তাদেরকে বিনা গোসলে তাদেরকে জানাজার ব্যবস্থা করা হতো। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত সাহাবীদেরকে আনা হলো। ইন দ্য মিন টাইমে একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে পর্দার সহিত এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আজকে ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আপনি আজকে ময়দানে বিনা গোসলে, যদিও আপনি তাদেরকে জানাজার ব্যবস্থা করেন, তবে আপনার হানজালাকে আপনাকে আজকে গোসল করাইতে হবে। কারণ আপনার হানজালা ময়দানে তার শরীরটা হযরত হানজালা ময়দানে ফরজ গোসল বাদ দিয়া আপনি নবীর মহব্বতে ময়দানে চলে এসেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ডাকতে বললেন, আমার হানজালা তো নতুন বিবাহ করে, আমার হানজালার তো বাসার ঘরে থাকার কথা, বাড়িতে থাকার কথা। আমার হানজালা আমার মহব্বতে, আমি নবীর মহব্বতে ময়দানে চলে এসেছি। আমার হানজালা আমার এত ভালোবাসে, আমার হানজালা আমাকে কত ভালোবাসে, যেই ভালোবাসা থাকার কারণে আমার হানজালা ফরজ গোসল বাদ দিয়া, বাড়িতে নতুন বিবি বাদ দিয়া, আমার হানজালা নতুন প্রেম, নতুন মহব্বত
বিবির প্রতি ভালোবাসা বাদ দিয়া, দুনিয়ার সব ভালোবাসা বাদ দিয়া, আমার হানজালা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া আমি নবীর মহব্বতে ময়দানে চলে এসেছে। যাও 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 সাহাবীরা যাও, চলে যাও, আমার হানজালাকে আমার সামনে আনো, আমার হানজালাকে আমি একটু দেখতে চাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা চলে গেল। ইন দি মিন টাইমে জিবরাইল আমিন নবীজির কদম মোবারক এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আপনি খুঁজবেন না, আপনার হানজালাকে আপনি এই মুহূর্তে পাইবেন না, কারণ আপনার হানজালাকে রাব্বে কারীম জান্নাতের পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়া তার গোসলের ব্যবস্থা করাইতেছে। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, নারে তাকবীর। আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমি আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।